রাধা রানী কে গো, তার সঙ্গে তোমার ছেলের কি সম্পর্ক ছিল, এটা তুমি আমাদেরকে বলো। দেবকী বলছেন আমি তো জানি বিশ্ববানু মহারাজের মেয়ের নাম ছিল রাধা, তারা একসঙ্গে জন্ম, একসঙ্গে বড়, একসঙ্গে লেখাপড়া খেলাধুলা করেছে, এইটুকুই জানি, এর থেকে বেশি আমি আর কিছু জানি না। আমি তো কংসের কারাগারে বন্দী ছিলাম, হাত পা শিকল বাঁধা, বুকের মধ্যে পাথর দেওয়া। আমি রাধা কৃষ্ণের তত্ত্বলীলা কিছুই জানি না বাবা। যদি জানে তাহলে কিছু জানতে পারে রোহিণী। আর রোহিণী তো ওখানে ছিল নন্দালয়ে। ওকে যাও তোমরা রোহিণীর কাছে। এমনি তারা রোহিণীর কাছে গিয়ে উপস্থিত হয়েছে এবং রোহিণীকে বলছে, শাশুড়ি মা, গতকালকে এই ঘটনা হয়েছে এবং তোমার ছেলের সঙ্গে রাধার কি সম্পর্ক থাকবে? আচ্ছা, কোনো মাকে বৌমার কাছে বলবে ছেলের প্রেমের কথা? আমার ছেলে অমুকের সঙ্গে প্রেম করেছে, অমুকের সঙ্গে প্রেম করেছে, তারপরে তোমার বিয়ে করেছে, বলবে কেউ? কোনো মাই কোনো ছেলের এই কথা বলবে। এবার এরা এমন ভাবে ধরেছে তোমাকে বলতেই হবে। এবার রুক্মিণী দেবী বলছেন, দেখো আমি কৃষ্ণের সমস্ত বাল্যলীলার কথা বলতে পারবো, কিন্তু রাসলীলার কথা আমি বলতে পারবো না, ওটা আমি বলতে পারবো না। কেন? আরে যদি কোনো সময় কৃষ্ণ শুনে ফেলে, আমি কি লজ্জায় মুখ দেখাতে পারবো? আর আমার বাবা এসে বলা হবে না। আচ্ছা, দ্বারকায় যাওয়ার পরে সুভদ্রা জন্ম হয়েছে। সুভদ্রা জন্ম তোর মথুরায় হয় নাই, বৃন্দাবনে হয় নাই, সুভদ্রা জন্ম হয়েছে দ্বারকায়। এবার সুভদ্রা বলছে, ওমা আমিও তো দেখি নাই দাদার বাল্যলীলা, তুমি একটু বাল্যলীলাটা বলো, রাসলীলাটা বলো। আমি দরজার সামনে দারোয়ান হয়ে থাকবো, যদি দেখি দাদা আসে আমি পট করে দরজা নক করবো, তোমরা ভিতরে কথা বন্ধ করে দেবে। অত সব বন্ধুদেরকে নিয়ে তুমি ঘরের ভিতরে বসে দাদার বাল্যলীলার কথা বর্ণন করে যাও। সুভদ্রা দরজার দারোয়ান হয়ে বসছে আর ভিতরে চলছে কৃষ্ণ লীলার কথা। এখন যেখানে কৃষ্ণ লীলার কথা হয় সেখানে কৃষ্ণ আসেন। নাহং বসামি বৈকুণ্ঠে যোগিনাম হৃদয়ে নচ মদ ভক্ত তত্র গায়ন্তি তত্র তিষ্ঠতি নারায়ণ। ভগবানের পরে সে উপস্থিত। কিন্তু সুভদ্রা ভগবানের লীলাটা শ্রবণ করতে করতে এমন তন্ময় হয়ে গেছে, কখন যে সুভদ্রার ডাইন দিকে এসে কৃষ্ণ দাঁড়িয়ে আছেন সুভদ্রা নিজেও বুঝতে পারে। কৃষ্ণ তো কিছু বলছে না, চুপ হয়ে আছে। বলরাম চিন্তা করো কি ব্যাপার, কৃষ্ণ আবার কোথায় গেল? রাজকার্যের ভার ছেড়ে দিয়ে বলরাম বলছে, দাদু উগ্রসেনকে আজকে রাজ্য কার্য যেমন তেমন করে চালিয়ে নেন, আমি যাচ্ছি, একটু কাজ আছে। সেও দৌড়ে এসে একেবারে সুভদ্রার বামে এসে দাঁড়িয়ে গেছে। এখন কৃষ্ণ, বলরাম, সুভদ্রা তিনজন দাঁড়িয়ে আছে আর ভিতরে কৃষ্ণ কথা হচ্ছে, শ্রবণ করতেছে। যতই কৃষ্ণ কথা শ্রবণ করতেছে ততই তাদের চোখগুলো দুটা বড় বড় হয়ে যাচ্ছে, চোখের পলক সব লুপ্ত হয়ে যাচ্ছে, হাত পা গুলা কুমিরের মতো, এই কচ্ছপের মতো, কচ্ছপের মতো হাত পা গুলা ভিতরে ঢুকে যাচ্ছে, বিবর্ণ এক বিকৃতি রূপ ধারণ করছে। কৃষ্ণের হাত থেকে সুদর্শন চক্র পড়ে গিয়ে একেবারে প্রেমেতে গলে গিয়ে লম্বা লাঠির মতো হয়ে যাচ্ছে, কোনো হুঁশ নেই। লীলাকথায় এমনই তন্ময় হয়ে গেছে। কিন্তু দৈব যুগে সেই সময়ে দেবর্ষি নারদ বীণা বাদন করতে করতে তিনি এসে উপস্থিত হয়ে গেছেন দ্বারকায়। দেবর্ষি নারদের বীণা বাদন শ্রবণ করার সঙ্গে সঙ্গে ভিতরে কৃষ্ণ কথা বন্ধ হয়ে গেছে। আর যেই কৃষ্ণ কথা বন্ধ হয়ে গেছে, এমনি কৃষ্ণের আবার হাত পা ধরাতে শুরু হয়ে গেছে, চোখে নাক মুখ একত্রিত হয়েছে। দেবর্ষি নারদ আকাশ মার্গ থেকে দেখতে পেয়েছেন, একই প্রভু, আপনার এই রকম রূপ তো আমি জীবনে কোনোদিন দেখি নাই। আপনি পৃথিবীতে যত অবতার নিয়েছেন সমস্ত অবতার আমি দেখেছি, কিন্তু এই রূপে তোমরা তিনজনকে কখনো এক আসনে দাঁড়াতে দেখি নাই, বসতে দেখি নাই, এই রকম রূপ দেখি নাই। বড় অপূর্ব সুন্দর রূপ। হে প্রভু, আমার কাছে প্রতিজ্ঞাবদ্ধ হন যে আগামী কলিতে আপনি এই রূপে সবাইকে দর্শন দিবেন, কৃতার্থ করবেন।
সেই রূপটাই হলো এই জগন্নাথ বলরাম সুভদ্রা রূপ। জগন্নাথ বলরাম সুভদ্রা রূপ হলো এই। তারপরে কি হয়েছে? তারপরে এই সূর্যগ্রহণ। সূর্যগ্রহণে এবার রওনা হলেন সবাই। সূর্যগ্রহণে যাওয়ার পরে সব সাধুরা ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করার জন্য এসে উপস্থিত হয়েছে। শ্রী রাধিকা কুরুক্ষেত্রে কৃষ্ণ দর্শন করার জন্য রওনা হয়েছে। সমস্ত মুনি ঋষিরা বসেছেন ভগবান শ্রীকৃষ্ণকে দণ্ডবত প্রণাম করে। যতক্ষণ গ্রহণ চলবে ততক্ষণ কৃষ্ণ কথা চলবে। দেবশ্রী নারদ হলেন সেখানের বক্তা, সমস্ত মুনি ঋষিগণ হলেন শ্রোতা। কৃষ্ণ কথা কৃষ্ণ শ্রবণ করতেছে নিজের লীলা। সেই সময়ে দেবশ্রী নারদ কৃষ্ণ কথা বলতে 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 ভগবান শ্রীকৃষ্ণের এই অপূর্ব লীলার কথা বললেন যে 12 বছর আগে মারা গিয়েছে যে ব্যক্তি, তাকে এনে তিনি গুরুদক্ষিণা দান করলেন। চিন্তা করছেন? এইভাবে ভগবানের অপূর্ব অপূর্ব লীলার কথা বলল। আর এই কথা শুনে ফেললেন দেবকী। হ্যাঁ, আমার ছেলে কৃষ্ণ তার গুরুদক্ষিণা দেওয়ার জন্য 12 বছর আগে মারা যাওয়া পুত্রকে এনে দিয়েছে, তাহলে কংস যে আমার 6 ছেলেকে মেরেছে, আমিও কৃষ্ণকে বলবো সেই 6 ছেলে এনে আমাকে দে। এটা দেবকীর মনে গ্রহণ সমাপ্ত হয়ে গেল। সবাই স্নান করতে গিয়েছেন, ধুমধাম স্নান করতেছেন। শ্রীমতী রাধারানী স্নান করেছেন। যেই রাধারানী স্নান করে উঠেছেন, এমনি ভগবান শ্রীকৃষ্ণের সাথে সাক্ষাৎ। রাধা কৃষ্ণের মিলন কি তবে এই মিলন হলো কুরুক্ষেত্রে। কুরুক্ষেত্র রাধারানী দেখেছেন। শ্রী রাধিকা কুরুক্ষেত্রে কৃষ্ণের দর্শন যদ্যপি পায়ে তবু ভাবেন ওই ক্ষণ। মনে মনে ভাবছেন, আরে এই কৃষ্ণ তো রাজবেশ, এই কৃষ্ণের সঙ্গে তো হাতিগুলা লোকজন, এ তো আমার বৃন্দাবনের কৃষ্ণ নয়। বৃন্দাবনের কৃষ্ণ তো দ্বিভুজ মুরলীধারী, ধুতি পরা। তাই ভাবছে রাজবেশ হাতিপুরা মানুষ অবনন, কাহা কু বেশ কাহা নির্জল বৃন্দাবন। এইভাবে সেই কৃষ্ণ, সেই বৃন্দাবন, সেই পাইত তোমরে বাঞ্ছিত পূরণ। আমি যদি বৃন্দাবনের কৃষ্ণকে পাই, বৃন্দাবন ধাম পাই, তবে কি আমার মনোবাসনা পূর্ণ হইবে। অগর তোমার চরণ মোর পুরবজপুর উদয় করো যদি বাঞ্ছা করো। তুমি যদি স্বয়ং ভগবান হয়ে থাকো, তাহলে এখানে বৃন্দাবন ধাম তৈরি করো। আর তুমি নিজে ত্রিভুজ মুরলীধারী হও। ওই চেতকে রাধিকা দেখেন কৃষ্ণকে, দ্বারকার কৃষ্ণকে। তখন দেখলেন বলরাম সহিত অবস্থান করতেছেন। এবার বংশীধারী হয়ে গেলেন। এই জগন্নাথী মহাপ্রভুকে যখন বংশীধারী রূপে দর্শন দিতেন, বংশীধারী ত্রিভঙ্গ সুন্দর ব্রজের ব্রজেন্দ্র নন্দন এই রূপে দর্শন পাই, বাঞ্ছা অনুপন। এছাড়া অন্য রূপ হলে আমার প্রীতি হয় না, প্রেম হয় না। কৃষ্ণ দর্শন লাগি চলে যত উপনারী, কুরুক্ষেত্রে হইলেন উপনীত। সূর্যগ্রহণ উপলক্ষে নানা মুনি আসে চলে, তাতে আসে হইলেন একত্রিত। 100 বছর পূর্ণ হইল, শ্রী রাধিকার দর্শন পেল। শ্যাম সঙ্গ করে আলিঙ্গন, 3 মাস ছিল তথা। রাধারানী শ্রীকৃষ্ণ 3 মাস সেখানে ছিলেন। প্রতিদিন রাত্রে শ্রীকৃষ্ণ গোপীজনের সঙ্গে মিলন করতে যেতেন। রুক্মিণী রাধারানীকে পরীক্ষা করার জন্য গরম দুগ্ধ সেবন করতে দিয়েছিলেন। আর গোবিন্দকে নিবেদন করে গরম দুগ্ধ পান করলে কৃষ্ণের বুকটা ফুলে গিয়েছিল। সেই দিন রুক্মিণী বুঝতে পারলো যে রাধা এবং কৃষ্ণের মধ্যে কি মহিমা আছে, কি সম্পর্ক আছে। বহুদিন পরে বধূ এলে দেখে, দেখা না হইলে পরানো দেখল। রুক্মিণীর কাল বুঝতে গেল, মথুরা নগরে চিলে তো ভালো, এইসব দুঃখ কিছু না বলি। তোমার কুশল সদা কুশল মানি, এভাবে সহিত অবলা নারী পাঠিয়া যাইত পাষাণ নগরে। আমি যদি পাষাণ হইতে পারি, যদি ফেটে যেত। অবলা নারী বলে এখনো গেছে আছে তোমাকে দর্শন করার জন্য।
এখন ভবনে উদয় চরুক চন্দ্র মদন কবর ভূপ মন্ড কুকিল আসিয়া ধরুক টান ভমলা করুক পঞ্চম গান। এইবার রাধা কৃষ্ণের পুনর্মিলন হলো, এইবার রথ টানা শুরু হলো, কৃষ্ণকে আমরা বৃন্দাবনে নিয়ে যাব। রথ টানতে শুরু হলেন কৃষ্ণকে, কারণ আর এই কৃষ্ণেরও মনে বাসনা যে আমি ব্রজনন্দন কৃষ্ণের বৃন্দাবন লীলা দর্শন করি নাই, অতএব বৃন্দাবন লীলা দর্শন করার জন্য যাব। এই জন্য তিনি বৃন্দাবন লীলা দর্শন করার জন্য পদকর্তাগণ এক এক পদকর্তাগণ এক একভাবে গান রচনা করে গেছেন, বহু পদ রচনা করে। এই সূর্য পূজা সূর্য গ্রহণের কথা আলোচনা করতে গেলে আমাদের একদিনের পাঠ চলে যাবে, আমরা সংক্ষেপে সেটা আলোচনা করলাম। যাই হোক, দ্বারকার সমস্ত মনীষীগণ তাদের মধ্যে দাস্য ভাব ছিল। যজ্ঞ সমাপ্ত হয়ে গেল, সূর্য গ্রহণের কার্য সমাপ্ত হয়ে গেল।